বাংলাদেশ জামাত ইসলামী তো জনগণের সংগঠন, জনগণের আন্দোলনে ভূমিকা রেখেছে। স্বাভাবিকভাবেই নির্বাচন জনগণের প্রত্যাশা বিগত ১৫ বছরে ভোট দিতে পারেনি। সেই জায়গায় জামাত ইসলামী মনে করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনটা হয়ে যাওয়া প্রয়োজন এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জায়গায় জামাত ইসলামী জোটের ব্যাপারে তো জামাত জোটবদ্ধ, ঐক্যবদ্ধ একটা জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করছে। আন্দোলনে আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার। সেই জায়গায় এখন নির্বাচনের তো আরও কিছু সময় বাকি আছে। অর্থাৎ এখনও রোডম্যাপ ঘোষণা হয় নাই। এটা হইলে সময় সাপেক্ষ ব্যাপার। বুঝা যাবে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলে তারপরে আসলে জোটের রূপরেখাটা চূড়ান্ত হবে। এখন সকলের সাথে আলাপ আলোচনার মধ্যে আছে। বিশেষ করে ইসলামপন্থী দলগুলো যারা আছে তাদের সাথে আমাদের কিছুটা আলোচনা এগিয়ে আছে। ওনাদেরও আগ্রহ আছে এবং এদেশের মানুষেরও একটা আগ্রহের জায়গা আছে যে ইসলামপন্থী দলগুলো বিগত আমাদের ৫৩ বছর স্বাধীনতার পরে সব দলকেই তো অ্যাটলিস্ট কম বেশি দেখা হয়েছে। এখন ইসলামপন্থী দলগুলোকে একটা সুযোগ দেওয়া যায় কি না, এরকম একটা আগ্রহের জায়গা এবং বলা যায় যে বেশ ভালো জায়গায় জনগণের প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে আমাদের কাছে মাঠ পর্যায়ে কাজ করে। সেই জায়গায় ইসলামপন্থী দলগুলোরও জোটের আলোচনা কিছুটা এগিয়ে আছে। আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও জোটের প্রক্রিয়াগত বিষয়গুলো এখন বলা যায় যে প্রাথমিক লেভেলে আছে। এটা আসলে নির্ভর করবে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই বিষয়টা ম্যাচিউরড হবে। আইনশৃঙ্খলা আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি যে বিগত ১৫ বছর আইনশৃঙ্খলা বলতে তো কিছু ছিল না। এখন তো আমরা বলি যে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। তো সেই জায়গায় তো আমি মনে করি এটা ডেভেলপমেন্ট হয়েছে। আইনশৃঙ্খলা বলতে আগে ছিল কি? মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো, কথা বলতে পারতো না, গুম হয়েছে কিনা তাও জানতে পারতো না, লাশ কোথায় আছে খবর ছিল না, যাকে তাকে যখন যেখান থেকে তুলে নেওয়া হতো। তো সেই জায়গাগুলো থেকে তো এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এরপরে আমাদের মাথায় রাখতে হবে এটা যে বিগত ১৫ বছরের যে একটা বড় ধ্বংসাবশেষের বাংলাদেশ আমাদের, সেই জায়গাটা আপনি কতটুকু সময় গেছে? ৭ মাস সময় বিগত ১৬ বছরের ভঙ্গুর একটা রাষ্ট্রকে নির্মাণ করার জন্য ইটস নট মানে ইজি ওয়ার্ক। এটা খুব সহজ কাজ নয়। সেজন্য আমি মনে করি যে এটার জন্য আরও অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া দরকার। তবে তাদের আরও কিছু বিষয় নজরে দিতে হবে যে পুলিশের সংস্কারের কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা, তারপরে র্যাবের প্রশ্নে যেগুলো কথা আছে, এরপরে আর্মিকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া আছে সেইটা কতখানি ফিল্ড লেভেলে সমন্বয় হচ্ছে। তার চেয়েও আমি মনে করি যে জনগণের স্বতঃস্ফূর্ততা এবং তাদেরও নিজেদের সচেতন ভূমিকা থাকা দরকার, রাজনৈতিক দলগুলোর সমন্বয় দরকার। এই সবগুলো মিলে আসলে আইনশৃঙ্খলার পরিস্থিতিটা পর্যবেক্ষণে নিতে হবে। শুধু সরকার, শুধু পুলিশ, শুধু র্যাব, শুধু আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইটস নট এনাফ। আপনি কোনো রাষ্ট্রেই শুধু বাংলাদেশ না, কোনো রাষ্ট্রেই আপনি এটা প্রত্যাশা করতে পারবেন না। সেই জায়গায় আমি মনে করি যে আইনশৃঙ্খল পরিণতি কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এই ঘটনাগুলো সরকারকে স্ট্রংলি মেইনটেইন করতে হবে এবং করছে। আমি তো যতটুকু আমার হিসাব আছে যে প্রায় ২ থেকে ২.৫ শতাধিক মুভমেন্ট এই সরকার খুব শক্ত হাতেই মোকাবেলা করেছে। নানানভাবে আওয়ামী লীগ চেষ্টা করেছে, আওয়ামী লীগের দোসররা চেষ্টা করেছে। দেশের বাইরে থেকে নানান পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই জায়গায় আরেকটা জিনিসও আমি পাবলিকলি আমার কাছে তথ্য আছে এবং তারা বলে, আমি যখন রাস্তায় হাঁটাচলা করি তারা বলেন যে মাসুদ ভাই আসলে এই পরিস্থিতিটা যে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টরা করতেছে বা দেশের বাইরে থেকে হচ্ছে ব্যাপারটা এরকম, যেমন তার পাশাপাশি কিন্তু তাদের অবজারভেশনটা বলছি যে নির্বাচনটাকে মানে ঘনিয়ে নিয়ে আসা বা ত্বরিত একটা নির্বাচন দেওয়ার জন্য সরকারকে বাধ্য করারও একটা প্রসেস এটা হতে পারে যে এই সরকার পারছে না, এই সরকার ব্যর্থ, সুতরাং যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিয়ে কোনো রকম একটা সরকারকে দিয়ে তারা চলে গেলে ভালো হয়। সেই প্রেশারাইজটা আছে কি না এটাও আমি মনে করি সরকারকে খতিয়ে দেওয়া দরকার। যেটা জনগণের পারসেপশন তৈরি হয়েছে যে অতিমাত্রায় তাড়াহুড়া প্রবণ নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা বা প্রস্তুতির জন্য বা এই ক্ষেত্রে কেউ জায়গাটা তৈরি করার জন্য কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফেব্রিকেটেড একটা পরিস্থিতি কেউ তৈরি করছে কিনা সেটা ভেবে দেখা প্রয়োজন।